আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান নিয়োগ আবেদন চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার জন্য এখন পর্যন্ত আবেদন করেছেন 10,000-এর বেশি প্রার্থী। 11,151টি পদের বিপরীতে আবেদন নেওয়া হচ্ছে। 28শে মার্চ থেকে এই আবেদন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শুরুর দিন থেকে আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করছেন। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী 4 এপ্রিল পর্যন্ত রাত 11:59 পর্যন্ত আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে 5 এপ্রিল রাত 11:59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এদিকে এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামী 2 এপ্রিল সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এনটিআরসির সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের ngi.teletalk.com/bd ওয়েবসাইটে নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 28শে মার্চ থেকে এবং শেষ সময় 4 এপ্রিল রাত 11:59 পর্যন্ত। পরীক্ষার ফি 350 টাকা, যা এপ্রিল রাত 11:59 পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রার্থীদের 1 ঘন্টা এমসিকিউ পরীক্ষা অংশ নিতে হবে, যেখানে মোট 80 নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। এমসিকিউ উত্তীর্ণ প্রার্থীদের 20 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মোট নম্বর 100 এবং 5 নম্বর 40%। পরীক্ষা বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা। এছাড়া সংশ্লিষ্ট ওই দপ্তরের কারিগরি, সাধারণ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ। এখন হচ্ছে যে 19তম কিংবা 9ম গণবিজ্ঞপ্তি যে সার্কুলারটি প্রকাশ করা হওয়ার কথা, সেটির ইতিমধ্যে একটি মহা সুখবর আমরা উল্লেখ করেছি। সেটা হচ্ছে আপনাদের আজকে অর্থাৎ মঙ্গলবারে শূন্য পদের তালিকা গোছানো শুরু হয়েছে। অর্থাৎ আজকে থেকে শূন্য পদ সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শূন্য পদের যে চাহিদাটি রয়েছে সেটি জমা দিতে পারবে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।